আজকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার স্টার্ট মোটরের কিভাবে টার্মিনাল আইডেন্টিফিকেশন করতে হবে এবং কিভাবে কানেকশন প্রক্রিয়ার সাহায্যে চালাতে হবে সেটা দেখাবো। প্রথমে দেখো, এটা হচ্ছে একটা ক্যাপাসিটার স্টার্ট মোটর, অর্থাৎ স্টার্টিং অবস্থায় ক্যাপাসিটার ফাংশন করবে এবং স্টার্ট হয়ে যাওয়ার পরে ক্যাপাসিটার কিন্তু ডিসকানেক্ট করবে। এবং সেই জন্য এখানে দেখো 6টা টার্মিনাল রয়েছে। এই 6টা টার্মিনাল আমরা এটাকে টার্মিনাল বক্স বলছি। এই টার্মিনাল বক্স থেকে আমরা 6টা তার কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পরে এখানে যে দেখছো যে এই যে 6টা তার রয়েছে, এই 6টা না, টোটাল কটা তার হয়েছে? 8খানা তার রয়েছে, 6টা না 8টা তার। তার মধ্যে 8টা তারের মধ্যে দেখো দুটো হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, দুটো রানিং ওয়াইন্ডিং, দুটো সেন্ট্রিফিউগাল এবং দুটো ক্যাপাসিটার টার্মিনাল হবে। এখন আমাদের টেস্ট ল্যাম্প দেখো এখানে, তার জন্য একটা টেস্ট ল্যাম্প নিয়েছি 200 ওয়াটের 230 ভোল্টেজের। এই কানেকশন প্রক্রিয়া দেখো সকেটের সাহায্যে নিয়েছি। এখন এই টেস্ট ল্যাম্পটাকে আমরা এই সুইচটাকে অন করলে দেখো এই টেস্ট ল্যাম্পটা গ্লো করছে, অর্থাৎ ঠিক আছে। এই টেস্ট ল্যাম্পের সাহায্যে আমাদের প্রথমত কোন টার্মিনালগুলো স্টার্টিং এবং রানিং এবং কোনটা হচ্ছে ক্যাপাসিটারে গেছে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তো এখন ওয়ান বাই ওয়ান আমরা যদি চেক করি, দেখো এখানে গ্লো হচ্ছে না, এখানে গ্লো হচ্ছে না, এটাই গ্লো হচ্ছে না। এগুলো সব কাছাকাছি নিয়ে আসি, দেখো এই গ্লো হচ্ছে না, এখানে গ্লো হচ্ছে এবং ফুল গ্লো হচ্ছে। এই দুটো টার্মিনাল হয় ক্যাপাসিটারের টার্মিনাল হবে অথবা সেন্ট্রিফিউগালের টার্মিনাল হবে। এখন এই যে দুটো টার্মিনাল দেখছো, এই দুটো টার্মিনালকে যদি আমরা শর্ট করি, ফ্লাশিং হচ্ছে না তার মানে, বা স্পার্কিং হচ্ছে না তার মানে এই দুটো কিন্তু সেন্ট্রিফিউগালের টার্মিনাল আমরা আলাদা করে রাখলাম। এবার দেখো আবার যে কোনো একটাকে আমরা ফিক্সড রেখে ওয়ান বাই ওয়ান টাচ করছি। এই দুটো টার্মিনাল গ্লো করছে এবং এই দুটো টার্মিনাল দেখে নিতে হবে যে ক্যাপাসিটার টার্মিনাল কিনা। ক্যাপাসিটার টার্মিনাল হলে দেখো ফ্লাশিং হবে। আবার ভালো করে দেখো, চার্জ করে নিয়ে আগে, যদি ক্যাপাসিটার টার্মিনাল হয় এই গেল, এই হালকা স্পার্কিং হলো, তার মানে এটা হচ্ছে ক্যাপাসিটার টার্মিনাল। এটা আরেকবার দেখে নাও চার্জিংটা। এই ক্যাপাসিটার টার্মিনালটাকে কনফার্ম করার জন্য তোমাদের একটুখানি সিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে আমাদের লাইনটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এই যে হালকা সাউন্ড হলো, অর্থাৎ ক্যাপাসিটার টার্মিনাল। তাহলে এইটা হচ্ছে ক্যাপাসিটার টার্মিনাল, আমরা এই পাশে রেখেছি। এটা সেন্ট্রিফিউগাল। এবার বাকি যে 4টে টার্মিনাল পড়ে রয়েছে, এই 4টে টার্মিনালের মধ্যে দেখো এটা সেম টার্মিনাল, এটাও সেম টার্মিনাল, কিন্তু ল্যাম্পের গ্লো দেখে কিন্তু আমাদের কোনটা স্টার্টিং ওয়াইন্ডিং কোনটা রানিং ওয়াইন্ডিং বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, একটা টং টেস্টার যাতে রেজিস্ট্যান্স ঘাট সেট করা আছে, আমাদের স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিংয়ের মধ্যে রেজিস্ট্যান্স চেক করে আমাদের ঠিক করতে হবে যে কোনটা স্টার্টিং ওয়াইন্ডিং এবং কোনটা রানিং ওয়াইন্ডিং। আমরা জানি যে রানিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম হয়, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স বেশি হয়। সেটা আমরা এবার দেখব। হ্যাঁ, প্রথমত আমরা যে দুটো সেন্ট্রিফিউগালের পেয়েছিলাম ফুল লাইন গ্লো হচ্ছে, এটা আমরা সেন্ট্রিফিউগাল মানে সি বলে লিখে রাখলাম। এটাও সেন্ট্রিফিউগালের টার্মিনাল, এটাও সি বলে লিখে রাখলাম, সি। এ দেখো দুটো সি রেখেছি। আর যেটা ক্যাপাসিটারের টার্মিনাল, আমরা ক্যাপাসিটারের টার্মিনাল জাস্ট ক্যাপাসিটারের সিম্বল দিয়ে দিলাম, তার মানে ক্যাপাসিটারের এটা টার্মিনাল। এই দুটো হচ্ছে ক্যাপাসিটারের টার্মিনাল, আমরা ক্যাপাসিটারের সিম্বল দিয়ে রেখেছি। তাহলে বাকি পড়ে রয়েছে, তাহলে সেন্ট্রিফিউগাল টার্মিনাল, এই ক্যাপাসিটার টার্মিনাল চলে গেছে, এই 4 গাছা তার পড়ে রয়েছে। এই 4 গাছার মধ্যে দুটো স্টার্টিং ওয়াইন্ডিং এবং দুটো রানিং ওয়াইন্ডিং আমাদের কীভাবে করতে হবে, তার জন্য দেখো এখানে আমরা একটা টং টেস্টারের রেজিস্ট্যান্স ঘাটে সেট করেছি। এটা সিলেক্টার সুইচ। এখন এই সিলেক্টার সুইচের সাহায্যে দেখো আমরা ওয়ান বাই ওয়ান এই রেজিস্ট্যান্সটা মাপছি। দেখো এই দুটোর মধ্যে 20 কিলো ওহমস মানে 20 ওহম শো করছে। আর পরের দুটোর মধ্যে দেখো বেশি 26 ওহম রেজিস্ট্যান্স শো করছে। তাহলে এপাশের দুটো হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং আর এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে রানিং ওয়াইন্ডিং। এবার আমাদের এটা লিখে নিতে হবে স্টার্টিং ওয়াইন্ডিং। এটা দেখো আমরা স্টার্টিং ওয়াইন্ডিং কানেকশনের সুবিধা এস
ডাব্লু, এটাকে এস ডাব্লু বলে লিখে রাখছি। আর এটা আর ডাব্লু রানিং ওয়াইন্ডিং, এটা দেখো আর ডাব্লু রানিং ওয়াইন্ডিং। খাতার ডায়াগ্রাম অনুযায়ী আমরা যদি কানেকশানটা দেখি তাহলে এই একটা ওয়াইন্ডিং, সেটা ধরো এটা রানিং ওয়াইন্ডিং আছে, এই একটা টার্মিনাল গেছে, এটা স্টার্টিং ওয়াইন্ডিং। তাহলে এই 2 2 4 গাছা তার হলো। আর এই একটা ক্যাপাসিটারের টার্মিনাল, এই একটা ক্যাপাসিটারের টার্মিনাল, একটা সেন্ট্রিফিউগাল টার্মিনাল। দেখো টোটাল 8 গাছা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 এই। আর এখানে রোটর থাকে, এটা রোটর। এখন এই কানেকশান প্রক্রিয়াটা আমাদের কীভাবে হবে? কানেকশান প্রক্রিয়াটা দেখো, আমাদের এই রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং, এখানে আমরা একটা নিউট্রাল দিয়ে দিতে পারি বা ফেজও দিতে পারো। আর স্টার্টিং ওয়াইন্ডিংয়ের যে কানেকশানটা দেখো, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমরা জানি যে ক্যাপাসিটার কানেক্ট হয়। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের যে এই যে টার্মিনালটা দেখছো, এই টার্মিনালটা আমরা এইভাবে নিয়ে যাচ্ছি, দিয়ে এইখানে যাচ্ছে এই ক্যাপাসিটারের সঙ্গে সিরিজে কানেক্ট থাকবে আমাদের সেন্ট্রিফিউগাল সুইচ, এবং সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে আমাদের ফেজ যাবে, এবং এই ফেজে কিন্তু আমাদের যে রানিং ওয়াইন্ডিংয়ে যে একটা টার্মিনাল সেটাও কিন্তু যাবে। এইভাবে আমাদের কানেকশান প্রক্রিয়া। অর্থাৎ এটা যদি সিম্পলিফাইড ডায়াগ্রাম আমরা দেখি, তাহলে এই হচ্ছে একটা ওয়াইন্ডিং, এই হচ্ছে একটা ওয়াইন্ডিং, এটা ধরো রানিং ওয়াইন্ডিং, এটা ধরো স্টার্টিং ওয়াইন্ডিং। আমরা এই নিউট্রাল দিলাম। স্টার্টিং ওয়াইন্ডিং তোমরা জানো সিরিজে ক্যাপাসিটার থাকবে, এবং তার সঙ্গে সিরিজে সেন্ট্রিফিউগাল সুইচ থাকবে, এবং এই সেম কানেকশান হয়ে এই ফেজ পাবে। অর্থাৎ মোটরটা যখন রান করবে তখন এটাই স্টার্টিং ওয়াইন্ডিং অ্যাক্টিভেট হবে, এবং মোটরটাকে রান করানোর পরে এই সেন্ট্রিফিউগাল সুইচ কিন্তু কাট করবে, অর্থাৎ স্টার্টিং ওয়াইন্ডিং অফ হয়ে যাবে, রানিং ওয়াইন্ডিং কিন্তু মোটরটাকে রান করতে সাহায্য করবে। অর্থাৎ প্রথমত দেখো দুটো ওয়াইন্ডিংই প্যারালালে কানেক্ট আছে, এবং দুটো ওয়াইন্ডিং কিন্তু সেপারেটলিভাবেই নিউট্রাল এবং ফেজ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলিভাবে পাচ্ছে। এখন খাতার ডায়াগ্রাম অনুযায়ী আমরা যদি কানেকশান করি এই মোটরটাকে রান করাতে গেলে, দেখো স্টার্টিং ওয়াইন্ডিং আমাদের প্রথমত স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিংগুলোকে আলাদা করে নিতে হচ্ছে। এই ক্যাপাসিটারের রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং আমরা এই শর্ট করে নিচ্ছি, এবং এই শর্টিং পয়েন্টে আমরা একটা নিউট্রাল দিয়ে দিলাম, বা ফেজ যে কোনো দিতে পারো। আর একটা দেখো এই যে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে আমাদের ক্যাপাসিটার থাকবে। এটা ক্যাপাসিটারে আমরা মার্কিং করে রেখেছি, এখানে দেখো ক্যাপাসিটারের সিম্বল, এবং ক্যাপাসিটারের অপর প্রান্তটা কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল সুইচে থাকবে। ক্যাপাসিটারের যে আরেকটা প্রান্ত, ক্যাপাসিটারের একটা প্রান্ত দেখো, ক্যাপাসিটারের একটা প্রান্ত সেন্ট্রিফিউগালে যাবে, এই সেন্ট্রিফিউগাল আমরা কানেক্ট করে দিয়েছি। তাহলে ক্যাপাসিটার এবং সেন্ট্রিফিউগাল সুইচ সিরিজে কানেক্ট হলো, এবং রানিং ওয়াইন্ডিংয়ের যে আর একটা প্রান্ত সেন্ট্রিফিউগাল সুইচের থেকে লাইনটা পাচ্ছে, ওখান থেকে এই কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা এখানে সাপ্লাই লাইনের ওয়্যারটাকে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে এই লাইনটা দিচ্ছি, ফেজ নিউট্রাল এখানে যদি চেঞ্জ হয় অসুবিধা নেই। এবার এই লাইনটা দিলাম, দেখো মোটরটা রোটেট করছে। এই অফ করলাম, আবারও দেখো এই মোটরটা আমরা রান করেছি। মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে,
এই ডাইরেকশনে ঘুরছে। ঠিক আছে, এখন আমরা যদি স্টার্টিং ওয়াইন্ডিং অথবা রানিং ওয়াইন্ডিংয়ের ডাইরেকশন অফ কারেন্টটা যদি চেঞ্জ করি যে কোনো একটা, তাহলে কিন্তু ডাইরেকশানটা আমাদের কিন্তু এই যে ডাইরেকশান যেটা দেখছো অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কিন্তু ক্লকওয়াইজ হবে। এখন আমরা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ডাইরেকশন অফ যে কারেন্ট সেটাকে চেঞ্জ করলাম। এখন আমরা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ডাইরেকশন অফ কারেন্টটাকে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে দেখো আবারও সুইচ দিচ্ছি। সুইচ দেওয়ার পরে দেখো মোটরের যে ডাইরেকশন অফ রোটেশন কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। দেখো ডাইরেকশন অফ রোটেশন কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। অর্থাৎ এই যে কানেকশান প্রক্রিয়াটা দেখেছিলে, এখানে ফেজ নিউট্রাল যদি আমরা চেঞ্জ করি, ফেজ এবং নিউট্রাল যদি চেঞ্জ করি, তার জন্য কিন্তু মোটরের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে না। দেখো সেম ডাইরেকশান আছে। তাহলে চেঞ্জটা কোথায় করেছি? চেঞ্জটা কিন্তু আমরা যে এখানে দেখছো স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং যে দুটো টার্মিনাল আছে, হয় স্টার্টিং ওয়াইন্ডিংয়ের টার্মিনালটাকে আমাদের রিভার্স করতে হবে, অথবা রানিং ওয়াইন্ডিংয়ের টার্মিনালটাকে যদি আমরা রিভার্স করি, তাহলে মোটরের ডাইরেকশান অফ রোটেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো আমরা জানি যে এই সিঙ্গেল ফেজ এই মোটরটার দুটো ওয়াইন্ডিং, এটা ধরো রানিং ওয়াইন্ডিং আর এই স্টার্টিং ওয়াইন্ডিং, এই দুটো যদি আমরা এখন সিরিজে কানেক্ট করি, তাহলে আমরা ধরো এখানে ফেজ দিয়েছি আর এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা নিউট্রাল দিয়েছি। এই কন্ডিশনে কাজ করলে দেখো এখানে যেহেতু দুটো ওয়াইন্ডিং সিরিজে আছে, এখানে কিন্তু সেন্ট্রিফিউগাল সুইচ কিন্তু কাট করবে না ডিউ টু লো স্পিড, এবং লো স্পিডের জন্য কাট করবে না জন্য মোটরটা কিন্তু দেখো ভাইব্রেট আওয়াজ করবে, অর্থাৎ স্মুথলি রান করবে না। এবং এক্ষেত্রে মোটরটা কিন্তু নিজে সেলফ স্টার্ট হতে পারবে না, তাকে হাত দিয়ে রোটেট করাতে হবে। দেখো আমরা কানেকশানটা এই খাতার ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু মোটরের ওয়াইন্ডিংয়ের এই কানেকশানগুলো করে রেখেছি। এখন এই আমরা সুইচ দিচ্ছি, দেখো মোটর রান করছে না। আমরা এই কন্ডিশনে মোটরটাকে এই যে ডাইরেকশানে ঘোরালাম, ঘুরছে, এটাকে অফ করলাম। আবার দেখো নিজে রোটেট হতে পারছে না। এই ক্ষেত্রে আমরা হাত দিয়ে যে ডাইরেকশানে রোটেট করবো সেই ডাইরেকশানে কিন্তু এটা রোটেট হবে। এবং দেখো মোটরে কিন্তু একটা আলাদা সাউন্ড হচ্ছে, মানে কি যে এখানে সেন্ট্রিফিউগাল সুইচটা কিন্তু কাট করছে না এবং মোটর কিন্তু ফুল স্পিডে ঘুরছে না। অর্থাৎ এই সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার স্টার্ট যে মোটরটার, তার যে এই রানিং ওয়াইন্ডিং দেখছো, আর এই যে তোমাদের এই স্টার্টিং ওয়াইন্ডিং দেখছো, আর মিডিলে তো রোটর থাকে, এখানে একটা রোটর থাকে। এই স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিংয়ের এখানে ধরো স্টার্টিং ওয়াইন্ডিং ক্যাপাসিটার, তারপরে এইটাতে সেন্ট্রিফিউগাল সুইচের ডায়াগ্রাম, এই হচ্ছে আমাদের ওয়াইন্ডিং প্রক্রিয়া। অর্থাৎ কি এই দুটোকে শর্ট করে আমাদের এই নিউট্রাল দিতে হবে, আর এই দুটোকে শর্ট করে আমাদের ফেজ দিতে হবে, তবেই কিন্তু মোটর ফুল স্পিডে খুলবে এবং সেন্ট্রিফিউগাল সুইচ কাট করবে, স্টার্টিং ওয়াইন্ডিং ছেড়ে দেবে। তখন মোটর চলার পরে কিন্তু রানিং ওয়াইন্ডিংয়ের পরেই কিন্তু মোটরের রোটরটা ঘুরতে থাকবে। তাহলে প্রপার ডায়াগ্রামটা হচ্ছে এইটা নয়।